কেন সফল মানুষদের শুরুটা সবসময় একা হয়? যখন আপনি নিজের স্বপ্ন নিয়ে এগোতে শুরু করেন, ঠিক তখনই আপনি দেখবেন আপনার চারপাশটা ফাঁকা হয়ে যাচ্ছে। মানুষ ভাবে সফলতা মানে জনপ্রিয় হওয়া, কিন্তু সত্যিটা উল্টা। সফল হতে হলে আপনাকে প্রথমে অদৃশ্য হতে হয়। আপনি হয়তো একা, বন্ধুরা আগের মতো ফোন দেয় না, পরিবার বোঝে না আপনি কি করতে চাচ্ছেন, সবাই ভাবে আপনি দিশাহারা। কিন্তু বিশ্বাস করুন, এটাই আপনার গল্পের শুরু। যেমন রাতের সবচেয়ে অন্ধকার অংশের পূর্বে সূর্য ওঠে, তেমনি আপনার একাকিত্বই সফলতার সূচনা। মানুষ যখন আপনাকে বুঝতে চায় না, মানুষ স্বভাবত ভয় পায় অচেনা কিছু থেকে। তাই আপনি যখন নিজের মতো কিছু করতে চান, তারা সেটা বোঝে না। স্টিভ জবস একবার বলেছিলেন, মানুষ জানেই না তারা কি চায়, যতক্ষণ না আপনি সেটা তৈরি করে দেখান। আপনার আশেপাশের মানুষ এখন যা দেখছে তা হলো আপনি ভিন্ন কিছু করছেন। তাদের চোখে সেটি ঝুঁকি, কিন্তু আপনার কাছে সেটি স্বপ্ন। তাই যখন তারা বলে তুমি পারবে না, সেটি আসলে আপনার নয়, তাদের নিজেদেরই ভয়। একাকিত্বের প্রকৃত শিক্ষা। একা থাকা মানে দুঃখ না, এটা এক ধরনের ট্রেনিং, যেখানে আপনি নিজেকে চিনতে শুরু করেন। নিকোলা টেসলা বলেছিলেন, একা থাকুন, কারণ সেখানেই নতুন চিন্তার জন্ম নেয়। যখন কেউ পাশে থাকে না, তখনই আপনি নিজের ক্ষমতা খুঁজে পান। যখন পৃথিবী আপনাকে থামায়, আপনি নিজের পায়ের শব্দ শুনতে পান। এই সময়ই মানুষ বুঝে ফেলে সে আসলে কে। ভয়, ব্যর্থতা ও মানুষের দৃষ্টি। একলা পথে হাঁটলে আপনি সবচেয়ে বেশি শুনবেন, এই পথে কেউ নেই, এই পথে কেউ যায় না। কিন্তু ইতিহাস বলে, যারা নতুন পথ দেখিয়েছে তাদের কেউই পথ দেখায়নি। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, যদি ভিন্ন ফল চান তবে আগের মতো কাজ করে যাবেন না। ব্যর্থতা আপনাকে থামাতে না পারলে এটাই আপনাকে অজেয় করে তোলে। প্রতিটা ব্যর্থতা এক একটা নতুন ভাষা শেখায়, যার নাম ধৈর্য। যখন সবাই হারিয়ে যায়, এক সময় আপনি বুঝবেন আপনার আশেপাশের সবাই যেন হারিয়ে যাচ্ছে। যাদের সাথে একসময় স্বপ্ন দেখেছিলেন, তারা এখন অন্যদিকে। তখন মনে হবে, আমি কি ভুল পথে হেঁটেছি, নাকি ভুল পথে হাঁটছি? না, আপনি ঠিক পথেই আছেন। কারণ সবাই সফলতার শিখরে উঠতে চায়, কিন্তু খুব কম মানুষ তাদের সিঁড়ি বেয়ে ওঠে। একজন সাধারণ মানুষ চায় আরাম, আর একজন বড় হতে চাওয়া মানুষ খোঁজে অর্থ। অর্থ মানে জীবনের মানে। সময় যখন আপনাকে পরীক্ষা নেয়, সময়ের কাজই হচ্ছে আপনাকে ঠকানো। দেখুন, আপনি ভেঙে পড়েন নাকি টিকে থাকেন, এই সময়টাতে হয়তো আপনি একাই। পয়সা নেই, অর্থ নেই, অনুপ্রেরণাও নেই, কিন্তু একটাই জিনিস থাকে, আপনার জেদ। নেলসন ম্যান্ডেলা বলেছেন, আমাকে আমার সাফল্য দিয়ে নয়, আমি কতবার পড়ে আবার উঠেছি তা দিয়ে বিচার করুন। এই সময়টাই আপনাকে গড়ে তোলে, যেন একদিন আপনি যখন সফল হবেন, তখন আপনার গল্প মানুষকে শেখাবে। একলা থাকার আশীর্বাদ। আপনি জানেন কেন একা থাকা দরকার? কারণ একা থাকলে আপনি নিজের কণ্ঠ শুনতে পান। ওশো বলেছিলেন, আপনি যদি নিজেকে ভালোবাসেন, কখনো একা লাগবে না। এই সময়টাতে আপনি নিজের চিন্তা, ভয়, স্বপ্ন সব বিশ্লেষণ করেন। একটা সময় আসে, আপনি বুঝে ফেলেন আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনি নিজে। যখন মানুষ হাসে, আপনার স্বপ্নে মানুষ হাসবে, আপনার ব্যর্থতায় মজা পাবে, আপনার কাজকে অবহেলা করবে। কিন্তু একদিন যখন সফলতা আসবে, সেই মানুষগুলাই বলবে, আমরা তো জানতাম তুমি পারবে। তাই যারা এখন হাসছে তাদের নিয়ে ভাববেন না, কারণ ইতিহাসের প্রতিটা সাফল্যের পেছনে মানুষ ছিল যারা প্রথমে হেসেছিল। নিজেকে প্রতিযোগী ভাবুন। এই পৃথিবীতে প্রতিযোগিতা কখনো অন্য কারো সঙ্গে না, এটা নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা। ব্রুসলি বলেছিল, আমি এই দুনিয়াতে আসিনি আপনার প্রত্যাশা পূরণ করতে, আর আপনি আসেননি আমারটা পূরণ করতে। প্রতিদিন যদি আপনি নিজের গতকালের থেকে একটু ভালো হন, তাহলে আপনি জিতেছেন। যখন পৃথিবী অবশেষে আপনাকে চিনবে, একদিন মানুষ দেখবে আপনি কোথায় পৌঁছেছেন। তারা জানবে না আপনি কতটা কেঁদেছেন, কত রাত নিঃসঙ্গে কেটেছে, কিন্তু তারা দেখবে আপনি জিতেছেন। তখন পৃথিবী অবাক হবে, কিন্তু আপনি জানবেন
এই জায়গায় পৌঁছাতে যে একাকিত্ব সহ্য করতে হয়েছে, সেটাই ছিল আসল জিত। পরিশেষে কিছু কথা। আপনি যদি এখন একা থাকেন, নিজেকে হারিয়ে ফেলেছেন মনে হয়, মনে রাখুন এটাই আপনার রূপান্তরের সময়। কারণ প্রতিটা মানুষ সফল হওয়ার আগে একটি নীরব পর্ব পার করে যায়, যেখানে কেউ তাকে চেনে না, কেউ বিশ্বাস করে না, কিন্তু একদিন ঠিকই পৃথিবী তার নাম মুখে নেয়। স্টিভেন প্রেসফিল্ড লিখেছেন, যতদিন আপনি নিজের কাজকে ভালোবাসবেন, একা থাকাটাই হবে আপনার আশীর্বাদ। শেষে শুধু এতটুকুই মনে রাখুন, যারা একা পথে হাঁটতে ভয় পায় তারা কখনোই ভোরের সূর্য দেখে না।